আজকের রেসিপি কচুর দম বা কষা। কচুর নাম শুনে অনেকেই কিন্তু নাক সেটকায়, কিন্তু আজ আমি কচুটা যেভাবে রান্না করব এই রান্নাটা মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই কচুটা আমরা কিভাবে রান্না করি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই কচুর দমটা আমি বানিয়ে দেখাবো। তাহলে চলো দেরি কিসের, দেখে নেওয়া যাক এই কচুর দমটা আমরা কিভাবে বানাই। তার জন্য প্রথমেই আমি এখানে দেখো কচুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে পিস করে নিয়েছি আর ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার কচুর মধ্যে প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এখানে বেসন দিয়ে দিচ্ছি 1 চামচ। কচু অনেকে ভয়ে খায় না যে গলা চুলকাবে বলে, তার জন্য দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর হাফ, দিয়ে ভালোভাবে লেবুর রসটা কচুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালোভাবে কচুর সাথে ম্যারিনেট করে নেব। নিয়ে এটা 10 মিনিট রেস্টে রাখবো। আর একটা মশলা তৈরি করে নেব, তার জন্য এখানে দিয়ে দিলাম 1 পিস টমেটো, 6-7 কোয়া রসুন, 1 ইঞ্চি আদাকে পিস করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে। এটাকে এবার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই রান্নাটার মধ্যে এই মশলাটা যদি বেটে দেওয়া যায়, দেখবে রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। এটাকে বেটে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানে দেখো 6-7 কুচো আলুকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু একদমই বেশি আলু ব্যবহার করছি না, অল্প একটু আলু দিচ্ছি। তোমরা যদি মনে করো যে আলুটা দেব না, তাহলে নাও দিলেও হবে। আলুটাকে লাল লাল করে আগে ভেজে নিয়েছি। এবার যে কচুটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই কচুটাকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে লাল লাল করে আমি কচুটাকে ভেজে নেব। কচুটা কিন্তু এখানে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। কচুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেব, যাতে কচুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে কালারটা এসে যায়। দেখো কচুটা কিন্তু খুব সুন্দরভাবে কালার এসে যাচ্ছে। যেহেতু বেসন মাখানো আছে, তার জন্য এই কচুর যে একটা হরহরে ভাব থাকে, সেটা কিন্তু একদমই থাকবে না। সঠিকভাবে যদি এই কচু রান্নাটা করা যায়, দেখবে এই রান্নাটা কিন্তু চেটেপুটে খেতে হয়, এতটা সুন্দর হয়। দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে, আর এই রকম লাল লাল করেই কিন্তু ভেজে নেবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো এগুলো তোলা হয়ে গেছে। আর কড়ার মধ্যে আমার তেল আছে, এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। দেখো এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। যখন দেখবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে ফোড়নটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে এখানে ফোড়নটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সমস্ত মশলাটা। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এ থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখো ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম জিরের গুঁড়ো, আর দিয়ে দেব
সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে সামান্য একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে দেখো মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব। মশলাটা খুব শুকনো শুকনো হয়ে গেছে, তার জন্য সামান্য একটু এখানে জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে খুব তাড়াতাড়ি তেলটা ছেড়ে আসার জন্য একটা ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলছি, দেখো মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। মশলাটা কিন্তু আমার এখানে একদম কষানো রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা কচু আর আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে। দেখো মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে। আর হাতে টাইম নিয়েই কিন্তু এটা কষাতে হবে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর আলু কচুটা এমনভাবে ভাজা হয়েছে, এটা কিন্তু এখানে 80% সিদ্ধ হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে, আর কতটা লোভনীয় লাগছে। এবার এখানে দিয়ে দেব যে থালার মধ্যে আমি কচুটা রেখেছিলাম, সেই থালাটা একটু জল নিয়ে দিয়ে দিলাম, কারণ অনেকটা তেল লেগেছিল তার জন্য। দিয়ে ভালোভাবে দেখো এটাকে মিক্সড করে নিচ্ছি জলের সাথে। কচু আর আলু খুব ভালোভাবে আমি এখানে মিক্সড করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা যেহেতু আমি আগে থাকতে দিইনি, এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও এবার এতে আমি একটু দিয়ে দেব চিনি। চিনিটা যে কোনো রান্নার মধ্যে যদি একটু মিষ্টি দেওয়া যায়, দেখবে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি মিক্সড করে নেব। ভালোভাবে লবণ আর চিনিটাকে মিক্সড করে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। 4 মিনিট পর ফিরে এলাম। দেখো কত সুন্দর লাগছে এই কচুর দমটা, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই কচুর দম যদি গরম ভাতের সাথে থাকে, তাহলে কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো কচুটা খুব সুন্দরভাবে আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আর কচুর দমটা এইরকম মাখো মাখোই হবে। এখানে তোমরা চেষ্টা করবে ছোট সাইজের কচুটা নেওয়ার, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ওটা সিদ্ধ হয়ে যায়। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এখানে তোমরা চাইলে ঘি বা গরম মশলা দিতে পারো। আমি আর এখানে ঘি গরম মশলা কিছুই দিলাম না, যেহেতু গরম মশলাটা আমি ফোড়নের মধ্যে দিয়েছিলাম, সেই জন্য আর এখানে কিছুই দিলাম না। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটা তো আমি আগেই অফ করে দিয়েছিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। তাহলে চলো এবার সার্ভ করে নিই। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটাকে অবশ্যই ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে থাকো। আজকের মতো তাহলে টাটা।